সব দেশে মানে আমেরিকাতে এই জন্ম জন্মান্তর ব্যাপারটা মানতে চায় না। এসব তোমাদের হিন্দুদের, শুধু হিন্দু নয়, ভারতীয়দের চিন্তা ভাবনা, হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, আমরা সবাই বিশ্বাস করি অনেক জন্ম পার করে আমরা এসেছি, আরো যদি মুক্তি লাভ না হয় আরো অনেক জন্ম আছে সামনে। ওখানে বলবে ওসব আমরা বিশ্বাস করি না, আমি এইটুকু দেখছি, এই আমার জীবনটা, এটাতে কি লাভ হবে? আধ্যাত্মিকতা, দুঃখ কষ্টের পারে কি করে যেতে পারি এবং আনন্দ লাভ, তৃপ্তি লাভ কি করে হতে পারে, এটা তো সবাই চায়। কে না চায় দুঃখর পারে যেতে? আমার দুঃখ কষ্ট না হোক, এটা কে না চায়? সবাই চাই আমরা। আমার আনন্দ হোক, তৃপ্তি হোক, এটা কে না চায়? আমরা সবাই চাই। স্পিরিচুয়ালিটি আমাদের এই আশ্বাস দিচ্ছে, এই হোপ দিচ্ছে যে ইট ইজ পসিবল, দুঃখের পারে যাওয়া ইটস পসিবল, পূর্ণ আনন্দ লাভ করা ইট ইজ পসিবল। এটা বিরাট ব্যাপার একটা। সাধারণত আমরা এটা বিশ্বাস করি না, বললেও বিশ্বাস করি না। আমরা ভাবি জীবনটা এরকমই চলবে, একটু কষ্ট একটু ভালো মন্দে চলবে, বেশিরভাগটাই মন্দ একটু ভালো, এইভাবে চলবে। স্পিরিচুয়ালিটি বলছে না, যে কোনো আধ্যাত্মিক ট্র্যাডিশন, সত্যি সত্যি দুঃখের পারে যাওয়া যায়। কনকোয়েস্ট অফ সরো ইজ পসিবল in this very life. Attainment of peace, of fulfillment is possible in this very life. এটা অধ্যাত্ম জীবনের প্রমিস। This is the promise of spirituality. একটা সত্তা আছে যাকে জানতে পারলে, যাকে প্রাপ্ত হলে এই মৃত্যুর পারে, দুঃখের পারে যাওয়া যায়, আর অন্য কোনো পথে হবে না, এই কথা বলছে। This is the promise of spiritual life. ভগবান বুদ্ধ তিনি তো বলেছেন যে আমরা ছোটবেলা থেকে মুখস্থ করে এসেছি চারটে আর্য সত্য। প্রথম আর্য সত্য কি? দুঃখ আছে। আমরা বলি হ্যাঁ জানি বাবা দুঃখ আছে, আমারও অনেক দুঃখ আছে, কিন্তু দ্বিতীয়, দুঃখের একটা কারণ আছে। কারণটা কি? তৃষ্ণা, ডিজায়ার। আর দুঃখ থেকে নিবারণ, নিবৃত্তি আছে, দুঃখের পারে যাওয়া যায়, সেটার নাম কি? নির্বাণ। আর তার একটা উপায় আছে, সেটা হচ্ছে অষ্টাঙ্গ মার্গ। এটা ভগবান বুদ্ধ বলে গেছেন। ভগবান বুদ্ধকে একজন ভিক্ষু জিজ্ঞেস করছেন অনেক পরে, এগুলো অরিজিনাল বুদ্ধিস্ট স্ক্রিপচারে আছে। একজন ভিক্ষু জিজ্ঞেস করছেন, আচ্ছা আপনি যে সেই বলেছিলেন দুঃখ আছে, দুঃখের পারে যাওয়া যায়, আপনি বলছেন দুঃখ মানে, আমরা সেই গল্প জানি সিদ্ধার্থ কিভাবে বুদ্ধ হলো। একটা রোগার্ত মানুষকে দেখেছে, একজন বৃদ্ধ মানুষকে দেখেছে, তারপরে একজন মৃতদেহকে দেখেছেন, দেখে বলছেন এই হচ্ছে দুঃখ, যারা ব্যাধি আর মৃত্যু, এ হচ্ছে দুঃখ, এর পারে যাওয়া যায় এবং আমি বোধি লাভ করে দুঃখের পারে গেছি। আপনি বলেছিলেন না? বলছে হ্যাঁ, কিন্তু আমরা তো বয়স হচ্ছে, সবাইকারই বয়স হচ্ছে, আপনারও তো বয়স হচ্ছে, আর রোগ জ্বালা তো লেগেই আছে। সে কোভিড টোভিড না হোক, তখনও কিছু ছিল একটা। আমাদের শরীর খারাপ হয়, আপনারও তো শরীর খারাপ হচ্ছে, আর বোঝাই যাচ্ছে আমরাও তো কেউ মারা যাচ্ছি, একদিন আপনারও তো শরীর যাবে। তাহলে আপনার বার্ধক্য আছে, আপনার রোগ আছে, আপনার মৃত্যু আছে, তাহলে কি করে দুঃখের পারে গেলেন? বুঝতে পারছেন প্রশ্নটা? ভগবান বুদ্ধ বলছেন আমি দুঃখের পারে গেছি। কি করে দুঃখের পারে গেলেন? আপনার তো এইসব চলছে, তাহলে দুঃখ তো আপনি দুঃখের পারে যেতে পারলেন না। তখন ভগবান বুদ্ধ বলছেন যে আধ্যাত্মিকতা আসলে মানেটা কি, কি করতে পারে। যে একটা মানুষ তীর বিদ্ধ হয়েছে, ভাবুন তার কত কষ্ট, তার ঠিক তারপরে আরেকটা তীর তার গায়ে লাগলো, কি কষ্ট তার। আচ্ছা, প্রথম তীরটা হচ্ছে যে সংসার থেকে যা আমাদের আঘাত আসছে, বয়স বাড়ছে, মানুষ দুর্ব্যবহার করছে, অনিশ্চয়, অ্যাংজাইটি, রোগ হচ্ছে, আর মৃত্যু তো আছেই। এটা হচ্ছে প্রথম তীর, দ্য ফার্স্ট অ্যারো। দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হচ্ছে এর ভেতর থেকে আমাদের যা রিয়াকশন হচ্ছে, আমার মনের মধ্যে যা রিয়াকশন হচ্ছে, এটা দ্বিতীয় অ্যারো, দ্বিতীয় তীর। ভগবান বুদ্ধ বলছেন মানুষ আসলে কষ্ট পায় ওই দ্বিতীয়টাতে। এটা ঠিক কথা। একই রোগ, দুজন পেশেন্ট দুরকম রিয়াকশন হয়, ডাক্তারবাবু ভালো করে জানেন, সব ডাক্তাররা জানেন। একজন ভেঙে পড়ে, একজন ওটাকে মানিয়ে নেয়। তার মানে আসল কষ্টটা কিন্তু রোগের থেকে নয়, আসল কষ্টটা মনের মধ্যে। ভগবান বুদ্ধ বলছেন এই যে মনের মধ্যে যে কষ্ট, এইটাকে আমি যা শেখাচ্ছি আধ্যাত্মিকতা, এটা সরিয়ে দিতে পারে। প্রথম যে
যে বয়স হচ্ছে, দুঃখ কষ্ট আছে, রোগ হচ্ছে, এগুলোকে আধ্যাত্মিকতা সরাতে পারেন না। যে কোনো সাধক, সে অবতার পুরুষ হোক, কৃষ্ণ, রাম, বুদ্ধ, রামকৃষ্ণ, যেই হোক, যিশু, তাদের সবাইকার শরীর গেছে একদিন, রোগ হয়েছে, ঠাকুরের ক্যান্সারও হয়েছে। আধ্যাত্মিকতা যদি ওটাকে সারিয়ে দিতে পারত, তাহলে এটা তা হতো না। তো ফার্স্ট অ্যারো ক্যানট বি হ্যান্ডেলড বাই স্পিরিচুয়ালিটি, এটা হবেই হবে, এটা সংসারের ধর্ম।